হাই গাইস, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে সকালবেলা গরুটা বেঁধে দিয়ে গেছিলো, কীরকম গাছে জড়িয়ে গেছে দড়িটা দিয়ে, পা মুচকে পড়ে গেছিলো, একটা পা ভেঙে গেছে। আমরা তার বাড়ির লোকেদের খবর দিয়েছিলাম। তার বাড়ির লোক এসে মাথায় জল দিল গরুটার, ডাক্তার ডাকলো। ডাক্তার এসে তার পা ব্যান্ডেজ করছে, প্লাস্টার করছে মনে হয়। আমি কাছে যাইনি, রাস্তা থেকে দেখছি। প্রচুর বৃষ্টি হচ্ছে এখানে, গরুটা খুব কষ্ট পেয়েছে। গরুটার বাড়ির লোক বাড়ি কাছাকাছি না, অনেকটা দূরে আছে। রবিবার বাজার থেকে বাজার থেকে কাতলা মাছ নিয়ে এসছে, 2.5 কিলোর ওজনে। অনেকটা তেলও বেরিয়েছে। দেখি কি রান্না করা যায় মাছটা। চলো ধুয়ে নিই মাছটা ভালো করে আগে। নুন হলুদ ভালো করে মাখিয়ে রেখে দেবো একটুর জন্য। তারপর কড়াইতে তেল দিয়ে ভেজে নিব লাল লাল করে। কি রান্না করেছি দেখো, মাছের তেল ভাজা করেছি, মাছের ঝোল করেছি, আর টক করেছি। আমার ছেলে একা একা ভাত খাচ্ছে দেখো। তা বাবা খাইয়ে দিচ্ছে, হবে না, সে একা খাবে। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে আজকে, সকাল থেকে বৃষ্টি হচ্ছে। 2-3 দিন ধরে বৃষ্টি হচ্ছে, সকাল থেকে আজকে প্রচুর বৃষ্টি হচ্ছে। আর রুমের সাইডে, রাস্তার সাইডে প্রত্যেক বছর গণেশ ঠাকুরের পুজো হয়, সেই জন্য রাস্তার সাইডে একটা মন্দির করবে বলে গাড়ি এসছে, রাস্তা গোটা পরিষ্কার করছে। পরিষ্কার করে দিতে দেখতে ভালো লাগছে রাস্তাটা দেখো। এই জায়গাটায় পুজো করে একটা গাছ লাগিয়ে দিয়েছে। এদের কি নিয়ম জানি না, এরা দেখছি পুজো করে সকালবেলা গাছটা লাগিয়ে দিয়েছিল। যখন মন্দিরটা হবে এইখানে গাছটা তুলে দিবে, তারপরে মূর্তি করে বসিয়ে দিবে এখানে। ভালো করে পরিষ্কার করে দিচ্ছে দু সাইডে রাস্তার। আমার ছেলেকে রুম মালিক নিয়ে দাঁড়িয়ে আছে, গাড়ি দেখছে। বেশিক্ষণ নিচে থাকিনি, পালিয়ে এসেছি। আমার ছেলে দেখো কীরকম দুষ্টামি করছে, কীরকম নাচ করবে দেখবে। এই প্রচুর দুষ্টামি করে, কীরকম নাচ করবে দেখো এবার। তারপরে বল নিয়ে খেলবে একটু, যখন যা ইচ্ছে তাই করে। এত খেলার জিনিস আছে, খেলবে না। পাশের বাড়ির ছেলেরা যদি খেলতে চলে আসে, একটাও খেলার জিনিস খেলতে দেবে না তাদের। সন্ধেবেলা বিস্কিট টিস্কিট খেয়ে পড়তে বসছে একটু, তাকে বাবা লিখতে বলছি, সে আমার দিকে তাকিয়ে আছে।